ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 163 নম্বর আয়াত। এটা তফসির খোলন, তফসির মারিফুল কোরআন, তফসির তাবারি, তফসির কুরতুবি, তফসির জালালাইন, তফসির আইজাহুত তাফাসির, সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একমত লিখেছেন। তারা বলেছেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সব কিছুই আল্লাহর জন্য। মানুষকে খুশি করার জন্য ইবাদত করলে ওই ইবাদত আপনার কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 23 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে পৃথিবীর মানুষকে যদি খুশি করার জন্য কেউ যদি দুনিয়াতে ইবাদত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ইবাদতগুলো হাজির করবেন, প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। হাজির করার পর দেখা যাবে যে মানুষের আমলগুলি মানুষকে খুশি করার জন্য করা হয়েছিল, ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিবেন। ওই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বালিকণায় পরিণত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো নবী আপনি বলুন যে তোমাদের অন্তরের গহীন কোণে কি লুকোচুরি করে পৃথিবীর কেউ টের পায় না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন একটি যদি গাছের পাতা থেকে, কোন একটি গাছের ডাল থেকে যদি একটি পাতা পড়ে যায়, পাতাটা পড়ার সময় কোন রাষ্ট্র থেকে, কোন রাজ্য থেকে, কোন দেশ থেকে, কোন গ্রাম থেকে, কোন অঞ্চল থেকে, কোন ব্লক থেকে গাছের পাতাটা পড়লো, কোন ডাল থেকে পড়লো, শুধু তাই নাই, পাতাটা পড়ার সময় যে একটা খস করে আওয়াজ হয়, আমার আল্লাহ ওই আওয়াজটাও শুনতে পায়। আপনার চক্ষুটা উপর দিকে তাকালে হবে না, নিচের দিকে তাকিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 63 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পেয়ারা বান্দা হবে, নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, আর যখন রাত্রিটা গভীর হবে ঠান্ডা পানিতে ওযু করে তারা নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদায় অবস্থায় কাটিয়ে দিবে। এরাই হলো আমি আল্লাহর পেয়ারা বান্দা। চিরস্থায়ী জায়গা নয় দুনিয়া, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তাই কবি বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال كما عليه الصلاة والتسليم যাবতীয় প্রশংসা সেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম, দয়ালু কৃপাবান। সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য ও তারকারাজি উদিত হয় না, অস্ত যায় না, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে বাছাই এবং ছাঁটাই করে এনে দুনিয়ার মধ্যে সবথেকে উত্তম জায়গার আসার, বসার এবং পবিত্র কোরআন থেকে কিছু শোনার এবং আলোচনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এসেছি কষ্ট করে। আমি চাইব আপনাদের এই সময়গুলো যেন নেকির ভিতর দিয়ে আমরা যেন কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি স্থির করেছি আপনাদের কাছে কোরআনের তাফসীর শোনাবো। আপনারা কি শুনতে রাজি আছেন? এই জন্য যাদের অন্তর আল্লাহর ভয় থাকবে, কোরআন শুনলে ইনশাল্লাহ তাদের ঈমান বাড়বে। যা যতক্ষণ ঈমানা, তাদের ঈমানটা যা থাকে আরও বেড়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তো পবিত্র কোরআনের একটি সূরা আনফালের 2 নম্বর আয়াত আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যখন কোরআনের কথা শুনে যা যতক্ষণ ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যায়, বলে সুবহানাল্লাহ। সাহাবীরা যখন নবীর দরবারে থাকতেন, নবীর মজলিসে থাকতেন, তাদের ঈমানের পাওয়ারটা খুব বেশি হয়ে যেত, ভোল্টেজ বেড়ে যেত। কিন্তু সাহাবীরা যখন বাড়ি যেতেন, ঈমানের ভোল্টেজটা একটু কমে যেত। তা আমরা যখন কোরআনের মাহফিলে আসি, মসজিদে আসি, জুমার দিনে আসি, ইমাম সাহেবের বায়ান শুনি, জালসা শুনি, কোরআনের কথা শুনি, তখন আমাদের ঈমান বাড়ে কি কমে? বাড়ে না, বেড়ে যায়। ইনশাল্লাহ কোরআনের কথা শুনলে ঈমান বাড়বে। এই জন্য কোরআন থেকে কথা বলবো ইনশাল্লাহ। আমি আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। এটা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ঈমানদারকে ডাক দেন, মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনার কুদরতি ডান হাতটি এভাবে উঁচু করেন, ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমান এনেছে তারা যেন বলতে থাকে, আল্লাহ কি বলবেন আপনি বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। ওগো ঈমানদার তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডেকে তিনি ওয়াজ করছেন। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি নসিহত দিচ্ছেন, ওগো পৃথিবীর মানুষ যারা ঈমানদার বলে দাবি করছো তোমরা শোনো। আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণ দিয়েছেন। তার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইসবিরু, অর্থাৎ তোমরা দুনিয়াতে সবর করবে। কি করবে? সবর। দুনিয়াতে তোমরা যারা মুমিন, দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের অনেক বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। দুনিয়াতে যারা মুমিন বলে যারা পরিচয় দিবে তাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। যুগে যুগে যারা দুনিয়াতে এসেছিলেন, নবীদের উপরে এসেছিল,
সাহাবীদের উপর এসেছিল, যারা দুনিয়াতে আল্লাহওয়ালা মানুষ তাদের উপর এসেছিল, যারা মুমিন বলে দাবি করবে তাদের উপর বিপদ আসতেই পারে, মুসিবত আসতেই পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে তিনি বলেছেন, ওগো পৃথিবীর মানুষ যারা ইমানদার বলে দাবি করো, তোমরা শোনো, দুনিয়াতে চলতে ফিরতে তোমাদের বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, তোমরা ভেঙে পড়বে না, তোমরা ওখানে ধৈর্য ধারণ করবে। ধৈর্যর কথা কেন বললেন আল্লাহ? মুমিনদের যতগুলো গুণ থাকবে তার অন্যতম গুণ হবে, যারা মুমিন হবে তারা ধৈর্যশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে ধৈর্যশীল হবে, যারা দুনিয়াতে ধৈর্যশীল হবে, সবুর করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এটা কম কথা মনে করেন না, আল্লাহ নিজে বলছেন যে আমি ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এবার বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের সঙ্গে যদি থাকেন, তাহলে ওই মানুষটার কোনো চিন্তা থাকতে পারে নাকি? কোনো চিন্তা থাকবে? কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় তাদের ভিতরে থাকবে না। যদি আল্লাহ তার সঙ্গে থাকেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে নাকি? পারে? আল্লাহর ওয়াদা মিথ্যা হয়? হবে না। তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, যারা দুনিয়াতে মুমিন বলবে তাদের উপর বিপদ আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে মুমিন হবে তাদের জন্য দুনিয়াটা হবে জেলখানা স্বরূপ, আর যারা দুনিয়াতে কাফের মুশরিক এদের জন্য দুনিয়াটা হবে বালাখানা স্বরূপ। এবার বলুন তো, জেলখানা কি খুব আরামের জায়গা নাকি? জেলখানা আরামের জায়গা? কথা বলছেন না যে আরামের জায়গা না। জেলখানা অনেক কষ্টের জায়গা, সেখানে নিজস্ব কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। যখন আপনাকে খাবার দেবে তখন খেতে হবে, যখন আপনাকে ঘুমাতে বলবে তখন আপনাকে ঘুমাতে হবে, যে কাজ দিবে আপনাকে সেভাবে কাজ করতে হবে, ঠিক কিনা? আপনি যদি মনে করেন আমার সকালবেলায় উঠে আমাকে খিদে লেগেছে, সঙ্গে সঙ্গে খাবার চাই, আপনাকে দিবে, তাদের টাইম না হলে আপনি পাবেন না। সেখানে ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। দুনিয়াতে যারা মুমিন তাদের কোনো দুনিয়াতে ব্যক্তিগত স্বাধীনতা থাকতে পারে না। আল্লাহ যেটা দিবেন, রসুল যেটা দিয়েছেন সেটা আপনাকে অনুসরণ করে চলতে হবে, অনুকরণ করে চলতে হবে। আল্লাহ এবং রসুলের কথা অমান্য যদি আপনি করেন তাহলে আপনি সীমা লঙ্ঘন করবেন, আর সীমা লঙ্ঘন করলে আপনার জন্য শাস্তি আছে। একজন বলুন, আমরা ভারতবর্ষের মানুষ, আমরা যদি অবৈধভাবে বাংলাদেশের বর্ডার যদি ক্রস করি, পাকিস্তানের বর্ডার যদি আমরা ক্রস করি অবৈধভাবে, আমাদের উপরে বড় অ্যাকশন নেবে কি নেবে না? যারা বিএসএফ আছে অ্যাকশন নেবে না? আপনাকে খপ করে ধরবে, আপনার উপরে কারবাই শুরু হবে। কেন? আপনি অবৈধভাবে বর্ডার ক্রস করলেন। তো যারা মুমিন, আল্লাহ যে বর্ডার দিয়েছেন এই বর্ডারটা হলো গুনহা, অর্থাৎ আপনি সুদ খেতে পাবেন না। কেন সুদ খেলেন? তাহলে আপনাকে ফেরেশতারা পাকড়াও করবে কিয়ামতের দিন আল্লাহর হুকুমে। ঘুষ খাওয়া হারাম, এটা হচ্ছে আল্লাহর বর্ডার। আপনি যদি অতিক্রম করেন তাহলে আপনাকে পাকড়াও করবে। এই জন্য মুমিন এটা বর্ডারের ভিতরে থাকবে। বর্ডার অবৈধভাবে ক্রস করলেই আপনার জন্য জেল জরিমানা হবে, কিয়ামতের দিন আদালতে আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য মুমিনরা কোনো দিন বর্ডার ক্রস করবে না অবৈধভাবে। আল্লাহ যে বর্ডার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বর্ডার দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, মা আনতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা সূরা হাসর 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 7 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রসুল যেটা দিয়েছেন সেটা তোমরা আঁকড়িয়ে ধরো, আর রসুল যেটা নিষেধ করেছে সেখান থেকে তোমরা বিরত থাকো। রসুল যেটা দিয়েছেন সেটা আঁকড়িয়ে ধরতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। এই জন্য দুনিয়াতে থাকতে আপনার পরে মুসিবত আসবে, বিপদ আপনার পরে আসতে পারে, মুসিবত আসতে পারে। বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে যদি ধৈর্য ধারণ করেন আপনি কি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী আপনি বলুন, অবাশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী দুনিয়াতে যারা ধৈর্যশীল হবে, যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে, যারা সবুর করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ আপনি দিয়ে দিন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যর সরাসরি প্রতিদান জান্নাত। কি বললাম? ধৈর্যর প্রতিদান কি? জান্নাত। তাহলে ধৈর্য ধরতে রাজি আছি তো আমরা? বিপদ আসতেই পারে, মুসিবত আসতেই পারে, আমরা মুসিবতে বিপদে আমরা ধৈর্য ধারণ করব। এবার ধৈর্য ধারণ কোথায় করবেন, কোন জায়গায় করবেন, এটাও জানার দরকার আছে।
আছে না নাই? কোথায় আপনি ধৈর্য ধারণ করবেন, কোন কোন জায়গায় জানার দরকার আছে না নাই? মুফাসসিরগণ লিখেছেন ধৈর্য ধরতে হবে মূলত 3 জায়গায়। কয় জায়গায় বললাম? 3 জায়গায়। 1 নম্বর ধৈর্য ধারণ করতে হবে ইবাদতের ভিতরে, 2 নম্বর ধৈর্য ধরতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে, 3 নম্বর ধৈর্য ধারণ করতে হবে বিপদ আসলে, মুসিবত আসলে। প্রথমে বলবো ইবাদতের ভিতরে সবুর বা কেমন। আপনি প্রশ্ন করতে পারেন যে ইবাদতের ভিতরে কেমন করে সবুর হয়? ইবাদতের ভিতরে সবুর হয় কারণ অনেক মানুষ এমন আছে কিছুদিন ইবাদত করে, ইবাদত করার পর ক্লান্ত হয়ে যায়, ইবাদত আবার স্টপ করে দেয়, ছেড়ে দেয়। প্রতিদিন দৈনিক আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যতগুলি ফজরে মুসল্লি হতো অতগুলি জুম্মাতেও অতগুলি মুসল্লি হতো। আপনাদের মসজিদে হয়? যতগুলি জুমাতে মুসল্লি হয় ফজরে অতগুলি হয়, অথচ ফজর নামাজটা আপনার জন্য ফরজ ছিল না? ছিল না? জুমার নামাজ আপনার যেমন ফরজ, ফজর নামাজটা আপনার জন্য ফরজ ছিল, অথচ আপনি আসেন নাই। দুনিয়ায় চিরস্থায়ী থাকা যাবে? থাকা যাবে না। চিরস্থায়ী জায়গা নয় দুনিয়া, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। তাই কবি বলছেন একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জুর ছেড়ে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দুনিয়াতে থাকার জায়গা নয়, আপনি এখানে থাকতে পারবেন না, ইবাদত করতে আপনার কষ্ট হবে। শীতের রাতে ফজরের নামাজ যখন আপনি আদায় করবেন, শীতের রাতে কষ্ট লাগবে আপনার ওযু করতে, কষ্ট লাগবে কি লাগবে না? শীতের রাতে ফজরের নামাজ পড়তে খুব কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান কিয়ামতের দিন যখন দিবেন আপনি প্রচুর খুশি হয়ে যাবেন, এত খুশি হয়ে যাবেন, এত খুশি হয়ে যাবেন ভাষায় প্রকাশ করা যাবে না। এই জন্য ইবাদত করতে একটু কষ্ট হবে, এরপর ইবাদত আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, বাদ দিলে হবে না। আর অনেক এমন মানুষ আছে যারা ইবাদত করে মানুষ দেখানোর জন্য। ইবাদত হয় 2 প্রকার, একটা আল্লাহকে খুশি করার জন্য, আর একটি মানুষকে খুশি করার জন্য। এমন ইবাদত হয় বিয়াই খুশি করা নামাজ, দেখেছেন কোনোদিন? জামাই খুশি করা, বিয়াই খুশি করা, এরকম নামাজ নাই আপনাদের দিকে? আছে না? আছে। একজন আমার সাথে গল্প করছে, বলছে হুজুর আমি কিন্তু বাড়িতে কোনোদিন কিন্তু মসজিদে যাই না, নামাজ পড়ি না, কিন্তু আমার মেয়ের বাড়ি বেড়াতে গেলে আমি কিন্তু আর বসে থাকতে পারি না, আমাকে নামাজ পড়তেই হয়। বলে কেন বাবজি, কি হলো, কেন? আমাকে ভেঙে বলেন, বুঝতে পারলাম না। বলছে আমি যখন মাগরিবের যখন নামাজ আজান হয়ে যায়, আমি যখন চায়ের দোকানে স্টলে বসে থাকি, আমার আরও বিয়ায়েরা থাকে, আত্মীয় স্বজন থাকে, জামাইরাও থাকে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই মসজিদের দিকে দৌড় হয়, সবাই দৌড় দেয় মসজিদের দিকে। আমি আর একা বসে থাকতে পারি না, লজ্জা লাগে, তখন আমি বাধ্য হয়ে মসজিদে যাই। এই নামাজ আপনাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে? পারবে? এই যে বিয়াই খুশি করা নামাজ, আল্লাহ খুশি করা, এই খুশি করা নামাজ কিন্তু আপনাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। এই জন্য ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে তিনি বলছেন, বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা সূরা আনআম 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 163 নম্বর আয়াত। এটা
তফসির খোলন, তফসির মারিফুল কোরআন, তফসির তাবারি, তফসির কুরতুবি, তফসির জালালাইন, তফসির আইজাহুত তাফাসির, সমস্ত মুফাসসির আয়াতের ব্যাপারে একমত লিখেছেন। তিনি বলেছেন তুমি যখন সালাত আদায় করবে তুমি বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সব কিছুই আল্লাহর জন্য। কার জন্য? সব জন্য আল্লাহর জন্য। কার জন্য বলতে হবে? সব কিছু আল্লাহর জন্য। পৃথিবীর মানুষকে খুশি করার জন্য ইবাদত করলে ওই ইবাদত আপনার কবুল হবে না, ওই ইবাদত আপনাকে বাঁচাতেও পারবে না। পবিত্র কোরআনের সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যখন কুরবানি করো এই কুরবানির গোশত, রক্ত, মাংস আমার কাছে পৌঁছায় না, আমার কাছে শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া। কত ভালোবেসে, কত আদর যত্ন করে, কতটা আল্লাহকে ভালোবেসে, কতটা আল্লাহকে ভয় করে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের তাকওয়াটা শুধু দেখেন। গোশকে খাই আমরা, খাই না আল্লাহ খায়? আমরাই খাই, কিন্তু আল্লাহ কুরবানি কেন দিতে চান? আল্লাহ পরীক্ষা করার জন্য, আল্লাহ খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক এমন মানুষ আছে তারা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, অথবা পরিবারের জন্য করে। বলে আমার বাড়িতে 10টা মেম্বার, আমি যদি কুরবানি না দিই লোকে বা কী বলবে, ছেলে পেলে বা কী খাবে। এরকম মানুষ বলে কি বলে না? আমি যদি কুরবানি না দিই লোকে কি বলবে, যে লোকটা মালধনওয়ালা ব্যক্তি কুরবানি দেয় না। তো লোকের ভয়ে বাঁচার জন্য সে কুরবানি দেয়, ওই কুরবানি কাজ হবে? হবে না। সেজন্য আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। গোশত আপনি খাবেন, কিন্তু নিয়াতটা সহি করুন। বুখারী শরীফের প্রথম হাদিস কিন্তু এই নিয়াত সম্পর্কেই, সেই দিকে আমি যাচ্ছি না। তো আল্লাহকে খুশি করার জন্য প্রথমে ইবাদত করতে হবে, মানুষকে দেখানোর জন্য নয়। মানুষকে দেখানোর জন্য যদি ইবাদত করেন ওই ইবাদত কবুল হবে না, ওই ইবাদত আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে তিনি বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 23 নম্বর আয়াতের অংশ এটা। আল্লাহ বলছেন পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে পৃথিবীর মানুষকে যদি খুশি করার জন্য কেউ যদি দুনিয়াতে ইবাদত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ইবাদতগুলো হাজির করবেন, প্রত্যেকটা মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। হাজির করার পর দেখা যাবে যে মানুষের আমলগুলি মানুষকে খুশি করার জন্য করা হয়েছিল, ওই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিবেন, ওই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বালিকণায় পরিণত করে দিবেন। ওই আমল আপনার কোন কাজেই আসবে না। আপনি হয়তো সারা জীবন মানুষকে খুশি করার জন্য আপনি ইবাদত করেছেন, কিয়ামতের দিনে অনেক আমল দেখতে মনে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলগুলো একত্রিত করবেন আল্লাহ রাব্বুল আলামিন চেক করবেন, চেকের মেশিন আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দেবেন। দেখা যাবে যে আমলগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়েছিল নাকি মানুষকে। যদি দেখা যায় মানুষকে খুশি করার জন্য, সমস্ত আমল ডিলিট ফরম্যাট, সমস্ত আমল ধূলিসাৎ। আপনি খালি হাতে, শূন্য হাতে, কিছু নাই। কি করবেন সেদিন? কিছু করার থাকবে না। সেই জন্য ছোট আমল হোক, বড় আমল হোক, আল্লাহকে খুশি করার জন্য করবো ইনশাল্লাহ। বলেন সকলে বলেন ইনশাল্লাহ। হাদিস থেকে এবার শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন তিনি বলছেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে হিসাবের জন্য ডাকবেন। কয় শ্রেণী বললাম? খুব মন দিয়ে শুনবেন হাদিসটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের জন্য প্রথমে ডাকবেন। প্রথমে একজন ব্যক্তিকে ডাকবেন, সে ব্যক্তি হবে শহীদ। কি নাম বললাম? শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়ে বলবেন ওগো শহীদ তুমি দাঁড়িয়ে যাও, রক্তাক্ত অবস্থায় শহীদ যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে এই অবস্থা তোমার হলো কেন? কি হয়েছিল দুনিয়াতে তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানার পরে জিজ্ঞাসা করবেন, লোকটি বলবে আল্লাহ দুনিয়াতে থাকতে তোমার দিন কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, লড়াই করতে করতে তোমার রাস্তায় আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দারে এত সুন্দর জীবনটা, এত ভালোবাসার জীবনটা, এত যত্নের জীবনটা কেন তুমি আল্লাহ রাস্তায় দিলে? কারণটা কি কারণ ছিল তুমি বলো। লোকটি ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই জীবনটা দিয়ে দিয়েছি, তোমাকে খুশি করার জন্য আমি এই আল্লাহ রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বান্দা মিথ্যা কথা বলছো, বান্দা মিথ্যা বলছো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানে কি জানেন না? জানে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওগো নবী, আপনি বলুন যে তোমাদের অন্তরের গহীন কোণে কি লুকোচুরি করে পৃথিবীর কেউ টের পায় না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। জানেন কি জানেন না? জানেন। আপনার পাশে বসে থাকা, আপনার পাশে শুয়ে থাকা আপনার স্ত্রীও আপনার অন্তরের খবর জানে না। সব সময় আপনি যার বন্ধুদের সঙ্গে থাকেন, সেই বন্ধু কিন্তু আপনার অন্তরের খবর জানে না। জানে নাকি? জানতে পারে না। আপনি যদি মনে করেন রমজান মাস সামনে আসছে, আপনি যদি মনে করেন সমুদ্রের ভিতরে ডুব দিয়ে রোজা অবস্থায় এক ঢোক পানি পান করব, দুনিয়ার কেউ দেখতে পাবে না। বলুন আমার আল্লাহ দেখতে পাবেন কি পাবেন না? কথা বলুন। পাবে। আল্লাহর কাছে লুকানোর কোনো ক্ষমতা নাই। আপনার অন্তরে গহীন কোণে কি লুকোচুরি করে, কাকে খুশি করার জন্য আপনি কি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, শুধু তাই নাই, সমুদ্রের ভিতরে যা কিছু আছে সব খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। পালাবেন কোথায়? জায়গা নাই পালানোর। দুনিয়াতে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, শুধু তাই নাই, সমুদ্রের ভিতরে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সব কিছুর খবর আমার আল্লাহর কাছে থাকে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোন একটি যদি গাছের পাতা থেকে, কোন একটি গাছের ডাল থেকে যদি একটি পাতা পড়ে যায়, পাতাটা পড়ার সময় কোন রাষ্ট্র থেকে, কোন রাজ্য থেকে, কোন দেশ থেকে, কোন গ্রাম থেকে, কোন অঞ্চল থেকে, কোন ব্লক থেকে গাছের পাতাটা পড়লো, কোন ডাল থেকে পড়লো, শুধু তাই নাই, পাতাটা পড়ার সময় যে একটা খস করে আওয়াজ হয়, আমার আল্লাহ ওই আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আপনি ফাঁকি দিবেন কিভাবে? অমাবস্যার রাতে পাহাড় পদদেশে একটি যদি কালো পিপিলিকাও যদি চলতে থাকে, আমার আল্লাহ ওই কালো পিপিলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে আপনি ফাঁকি দিতে পারবেন? আপনার অন্তর গহীন কোণে কি লুকোচুরি করে পৃথিবীর কেউ না জানে, আল্লাহ রাব্বুল আলামিন জেনে যান। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, বান্দারে, দুনিয়াতে তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি শহীদ হও নাই, তুমি খুশি করার জন্য পৃথিবীর মানুষকে তুমি মনে মনে করেছিলে আমি যদি জিহাদে অংশগ্রহণ করি, লোকে আমাকে বলবে বীর, বলবে আমাকে বাহাদুর বলবে, বীর বলবে, বাহাদুর বলবে, বিশাল বড় আমাকে পালোহান বলবে। দুনিয়াতে এই জন্য তুমি জিহাদে শরীক হয়েছিলে, যে উদ্দেশ্যে যে নিয়াতে তুমি শহীদ হয়েছিলে, জিহাদে অংশগ্রহণ করেছিলে, দুনিয়াতে তোমাকে সেই উপাধি দেওয়া হয়েছিল, মানুষকে খুশি করার জন্য করেছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে তোমার কাছে, আমার কাছে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও, চলে যাও, তুমি সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহু আকবার। চিন্তা করুন, একজন শহীদ তার কি অবস্থা হবে। দ্বিতীয়ত, একজন আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, একজন দাতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে অনেক সম্পদ আমি দান করেছিলাম, বলো এই সম্পদগুলো তুমি কোন রাস্তায় ব্যয় করেছিলে বলো। লোকটি ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি অনেক সম্পদ তুমি আমাকে দিয়েছিলে, সব সম্পদগুলো আমি দুনিয়াতে থাকতে গরিবের মাঝে বিলিয়ে দিয়েছি, এতিমদেরকে দিয়েছি, লিল্লা বোর্ডিংয়ে আমি তাদেরকে দিয়েছি। মানুষ যখন করোনার সময় মানুষ খাওয়া পাকড়ে, অনেক মানুষের অসুবিধা হয়েছিল, আমি তাদেরকে চাল দিয়েছি, আলু দিয়েছি। বন্যার সময় যাদের বাড়ি ছিল না, আমি তাদেরকে বাড়ি দিয়েছি। আমি এই কাজ দুনিয়াতে আমি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, এত মেহনতের পয়সা, এত কষ্টের পয়সা দুনিয়াতে তুমি মানুষের পেছনে খরচ করলে কারণটা কি, উদ্দেশ্যটা কি তুমি বলো। লোকটি ডাক দিয়ে বলবেন, আল্লাহ, উদ্দেশ্যটা ছিল তোমাকে সন্তুষ্টি করার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা, মিথ্যা কথা, দুনিয়াতে তুমি দান করেছিলে, এই জন্যই যে দুনিয়াতে তোমাকে বলবে দাতা, বলবে গরিবের বন্ধু বলবে। লোকটি বলবে, আল্লাহ, সত্যি আমি তোমাকে খুশি করার জন্য দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ঠিক আছে, তোমার ফেসবুকের পেজটা খুলো। ফেসবুকের পেজটা খুলে দেখা যাবে 2 কেজি আলু, 2 কেজি চাল দিয়েছিল, সঙ্গে সঙ্গে একটা সেলফি খিজে সঙ্গে সঙ্গে ফেসবুকে আপলোড দিয়েছিল। দেখেন নাই করোনার সময় মানুষকে 2 কেজি আলু
আর 2 কেজি চাল দেওয়ার লাগে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে তারা সেলফি নেয়, ছবি তুলে, এরপর ফেসবুকে পোস্ট দেয়। দেখেনি এরকম ছবি? যুবক ছেলেরা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, মানুষকে তুমি সহযোগিতা করেছ পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে তুমি গরিবের বন্ধু, তুমি মানুষের পাশে দাঁড়িয়েছ, তুমি দাতা, দুনিয়াতে মানুষকে খুশি করার জন্য এই দান তুমি করেছিলে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য কোনো ওয়াদা নাই, তোমার জন্য কোনো বদলা নাই। চলে যাও, চলে যাও, তুমি সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আরেকজনকে ডাকবেন, একজন কারি সাহেবকে ডাকবেন অথবা একজন আলেমকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহর বান্দা, দুনিয়াতে অনেক মেহনত করে তুমি দ্বীন ইলম শিক্ষা করেছিলে কেন? লোকটি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে অনেক কষ্ট করে মেহনত করে দ্বীন শিখেছিলাম, ইলম শিখেছিলাম তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা মিথ্যা বলছো, মিথ্যা বলছো। কারণ দুনিয়াতে তুমি ইলম শিক্ষা করেছিলে, দুনিয়ার মানুষ তোমাকে বড় হাফেজ বলবে, বিশাল বড় মুফতি সাহেব বলবে, বিশাল বড় মুহাদ্দিস বলবে, বিশাল বড় কারি সাহেব বলবে। দুনিয়াতে এই নিয়াতে তুমি ইলম শিক্ষা করেছিলে, দুনিয়াতে তোমাকে এই কথা বলা হয়েছে, তোমাকে বড় বড় বক্তা বলা হয়েছে, বড় বড় হাফেজ বলা হয়েছে, বড় বড় মুকাররির বলা হয়েছে, বড় মুফতি সাহেব বলা হয়েছে। যে উদ্দেশ্যে তুমি ইলম শিক্ষা করেছিলে ওই উদ্দেশ্য দুনিয়াতে তোমার শেষ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু নাই, তুমি চলে যাও সোজা জাহান্নামে। চিন্তা করুন, একজন শহীদ রক্তাক্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে, তার জীবনটা বিলিয়ে দিবে, কিন্তু ওই লোকটি আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, জিহাদ করার জন্য ওই লোকটিকে যেতে হবে জাহান্নামে। একজন মানুষ দানবীর, দান করার পরেও জাহান্নামে যাবে। একজন আলেম অনেক কষ্ট করে ইলম শিক্ষার পরেও সে জাহান্নামে যাবে, কারণ তার নিয়াতটা সহি ছিল না। ঠিক কিনা? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখলিস দীনান ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথমে তোমার ঈমানটা সহি করো, নিয়াতটা সহি করো। তোমার ছোট্ট যদি আমল হয়, ওই আমল আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ফয়সালা করে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কন্টেন্ট দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোয়ালিটি। আপনি কত ইবাদত করেছেন, অনেক ইবাদত করেছেন, তার ভিতরে খুশু নাই, খুজু নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন ইবাদতের ভিতরে কোয়ালিটি, কোন ইবাদতের ভিতরে কত আল্লাহকে ভয় করে পড়েছেন, কত খুশু নিয়ে, কত খুজু নিয়ে, কত আস্তে, কত ধীর স্তরে আল্লাহকে খুশি করার জন্য পড়েছেন। ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি খুশি, বেশি পছন্দ। একজন মানুষ রাত্রি জেগে আপনার 60 রাকাত নামাজ আদায় করেছে নফল, 60 রাকাত, 2 ঘন্টা লেগেছে। কিন্তু একজন ব্যক্তি সে যদি 2 রাকাত মাত্র 1 ঘন্টা ধরে পড়ে, 2 রাকাত নামাজ, ওই 60 রাকাতের থেকে 2 রাকাত অনেক বেশি দাম আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। যদি সেটা ইখলাসের সহিত হয়, তো এই জন্য ইবাদতে ইখলাস আমাদেরকে নিয়ে আসতে হবে। ইখলাস, ইখলাস যদি আনা যায়, ওই ছোট্ট ইবাদত অনেক আমাদের নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। এই জন্য 1 নম্বর আমি বলছিলাম ইবাদতের ভিতর সবুর, 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর, 3 নম্বর মুসিবত থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর। 2 নম্বর কথাটা বলে 1 নম্বরে বললাম ইবাদতের ভিতর সবুর কেমন করে করতে হবে। 2 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর কথাটা বলি, এরপরে আমার বক্তব্যটি টানবো। আর ইবাদতের ভিতরে সবুর এই কথাটা বলতে তো আরও প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এই সাবজেক্টটা শেষ করতে 3-4 ঘন্টা সময় লেগে যাবে। তা আমি যেটা বলবো, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর কেমন করে করা যায়। দুনিয়াতে আপনি যেই দিকে তাকাবেন সেই দিকে গুনাহ, যেই দিকে তাকাবেন সেই দিকে গুনাহ। কারণ শয়তান আপনার জাল বিছিয়ে দিয়েছে দুনিয়াতে। আপনি মোবাইলের স্ক্রিনে গুনাহ, টিভির স্ক্রিনে গুনাহ, দুনিয়াতে বেপর্দা নারী যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ। গুনাহ করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ওই গুনাহ থেকে আপনাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে। গুনাহ করতে ভালো লাগবে, কিন্তু আল্লাহর ভয় করতে হবে। আপনাকে আল্লাহ চক্ষু দিয়েছেন বলে আপনার গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছেন বলে মানুষকে আপনি গালি দিবেন, তা করলে হবে না। আপনাকে কেন কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 90 নম্বর সূরা সূরাতুল বালাদের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জবান দিয়েছিলাম,
জবান দিয়েছি বলেই তোমরা দুনিয়াতে মানুষকে যা ইচ্ছা তা বলবে, তা করলে হবে না। আমি তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে তোমরা হারাম দেখবে করলে হবে না। আমি তোমাদের জন্য যেটা হালাল করেছি, এই চক্ষু দিয়ে তুমি পবিত্র কোরআন দেখবে, এই পবিত্র কোরআন দেখবে, হাদিস দেখবে, পিতা মাতাকে দেখবে, স্ত্রী দিকে দেখবে, নিজের সন্তানকে দেখবে, পিতা মাতাকে ডাক দিয়ে দেখবে। কিন্তু অবৈধ কাজ এই চোখ দিয়ে দেখা যাবে না, অবৈধ কথাই মুখ দিয়ে বলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে কোনো মানুষ যদি দুইটি অঙ্গ যদি হেফাজত করতে পারে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, পৃথিবীর কোনো মানুষ যদি এই দুই মাড়ির মাঝখানে যে নরম মাংসটা আছে, যেটা জিহব্বা বলা হয়, এটা যদি কন্ট্রোল করতে পারে পৃথিবীর মানুষ এই জিহব্বা দিয়ে মানুষ হারাম খায়, ঠিক কিনা? এই জিহব্বাদী মানুষকে গালি দেয়, এই জিহব্বাদী মানুষ পরনিন্দা করে, এই জিহব্বাদী মানুষ পরচর্চা করে, এই জিহব্বাদী মানুষকে কুটু কথা বলে, ঠিক কিনা? এই জিহব্বাদী মানুষ আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, ঠিক কিনা? আর দুই নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই রানের মাঝখানে যে গোপন স্থান, লজ্জা স্থান আছে, এই দুটি স্থান যে পৃথিবীর মানুষ যদি হেফাজত করে, অন্যায় কাজে যদি ব্যয় না করে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, তো মৃত্যুর পরে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ আপনার সম্মুখে আসবে, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে আপনাকে সবুর করতে হবে। গুনাহ করতে খুব ভালো লাগবে, গুনাহ সম্মুখে আপনার এসে যেতে পারে, এই জন্য আপনার চক্ষুটা একটু নিচে করতে হবে। আর একটা আয়াত বলেই ইনশাল্লাহ আমি শেষ করে দেব। আপনার চক্ষুটা উপর দিকে তাকালে হবে না, নিচের দিকে তাকিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 63 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার পেয়ারা বান্দা হবে, নম্র হবে, ভদ্র হবে, মুখের ভাষা মিষ্টি হবে, নজর তাদের নিচে হবে, আর যখন রাত্রিটা গভীর হবে, ঠান্ডা পানিতে ওযু করে তারা নামাজে দাঁড়িয়ে যাবে, কখনো দাঁড়ানো অবস্থায়, কখনো রুকু অবস্থায়, কখনো সেজদায় অবস্থায় কাটিয়ে দিবে, এরাই হলো আমি আল্লাহর পেয়ারা বান্দা। এরা আল্লাহর পেয়ারা বান্দা। এই লিস্টে আপনাদেরকে আসতে হবে। দুনিয়াতে আপনি ওপর দিকে তাকাবেন না, যখন আপনি রাস্তায় চলবেন চক্ষুটা নিচে থাকবেন, নজরটা নিচে থাকবেন। আপনি যেন কিছু খুঁজতে খুঁজতে যাচ্ছেন, আপনি কিছু খুঁজছেন না, আপনি ঈমান খুঁজতে খুঁজতে আপনি যাবেন। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবুর। গুনাহ আপনার পরে এসে যাবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আপনাকে। দুই নম্বর কথা যেটা বললাম, এক নম্বর বললাম ইবাদতের ভিতরে সবর, দুই নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে সবর করতে হবে, তিন নাম্বার মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, এখানে আপনাকে সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ কি মনে করেছে নাকি যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছাড় দিয়ে দেব, আমি ছাড় দিয়ে দেব, তাদেরকে আমি পরীক্ষা করব না, এমন কি তারা ভেবেছে নাকি? আসলে বিষয়টা এমন নয়। যারা বলবে ঈমান এনেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে কয়েকটি পরীক্ষা করব। কি কি পরীক্ষা করব? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইমানদার বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব, একটু টেস্ট করব। কি কি পরীক্ষা সংক্ষেপে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, তাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেব। কিছুদিন আগে আমাদের ভিতরে একটি ভয় এসেছিল, এনআরসির ভয়, ক্যাপের ভয়, তারপরে আমাদের কাছে এসেছিল করোনার ভয়, এসেছিল না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেন, একটু টেস্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমার বান্দারা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে নাকি। আল্লাহ একটু টেস্ট করেন, একটু ভয় দিয়ে দেন দুনিয়াতে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন টেস্ট করেন। দুই নম্বর ওয়াল খাউফি ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় মানুষকে ভোগ দিয়ে, ক্ষুধা দিয়ে, যন্ত্রণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু টেস্ট করেন। এই করোনার সময় অনেক মানুষ যারা করোনায় মারা গিয়েছে, তার থেকে অনেক মানুষ
না খাওয়া বাগরে অনেক মানুষ মারা গিয়েছে, যারা বাইরের রাজ্যে কাজ করতে গেছে অনেক মানুষ, অনেক বাচ্চারা, অনেক যুবক ছেলেরা না খাওয়া বাগরে অনেক তাদের কষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাঝে মধ্যে একটু চেক করেন, একটু টেস্ট করেন, আমার বান্দারা আমার পরে তারা ভরসা রাখে না তারা গায়রুল্লাহর কাছে তারা সাহায্য চায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালের ক্ষতি দিয়ে দিই, ফসলের ক্ষতি দিয়ে দিই। এরপর আমি টেস্ট করি। কিছুদিন আগে আমাদের অতিবৃষ্টিতে আমাদের ফসলে ক্ষতি হয়েছিল কি হয় নাই? হয়েছিল না? প্রচুর বৃষ্টি হয়েছিল, আমাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এই জন্য আমি কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো যন্ত্রণা দিয়ে, কখনো আমি মালের ক্ষতি দিয়ে মানুষকে টেস্ট করি, পরীক্ষা করি। এইসব যখন মানুষ পরীক্ষায়, যখন যারা দুনিয়াতে মুসিবতে যখন আসে, এই পরে কোনো মানুষ যখন ধৈর্য ধারণ করে, মুমিনরা যখন ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ইমানদার পরে যখন মুসিবত আসে তখন তারা বলতে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া তখন তারা পড়তে থাকে। এই জন্য মুসিবত আসতে পারে, আমাদের পরে বিপদ আসতেই পারে, এই জন্য আমরা মুসিবতে আমরা ভেঙে পড়ব না, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব।